আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মাঝখানে মোটামুটি ভালোই গ্যাপ গেল, রোজা তারপরে ঈদ সব কিছু মিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনাদের সবার? ঠিক আছে, তো আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই। আমাদের লাস্ট ক্লাস কি হয়েছিল মনে আছে টপিক? ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে মিউট করে রাখি, এরপরে সফটওয়্যারে চলে যাবো। আচ্ছা, আজকেও মোটামুটি মজার ক্লাস। ওকে, টপিক খুব বেশি না, ছোটই হবে ক্লাসটা। তো ট্র্যাকমেট, ব্লেন্ডিং মোড এগুলো একটু দেখব। ট্র্যাকমেট এই অপশনটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, আর এটা দিয়ে অনেক কিছুই করা যায়। হ্যাঁ, তো চলেন দেখি আসলে। তো এটা একটা ছোট ভিডিও। আচ্ছা, ট্র্যাকমেট মূলত মাস্কিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এইখানে যদি ট্র্যাকমেট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাকে আরেকটা লেয়ার নিতে হবে, যে লেয়ারের মধ্যে শেপ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, এরপরে হচ্ছে আপনার যে কোনো এলিমেন্টস থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, ইভেন জেপিজি বা পিএনজি ফাইল হলেও সেটার মধ্যে ট্র্যাকমেট করা যায়। তো আমি প্রথমে একটা শেপ নিব। এখন আমি চাই এই শেপের মধ্যে ভিডিওটা চলবে, মাস্কিং হয়ে যাবে। আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরে যেরকম ক্লিপিং মাস্ক করছেন, ওই রকম একটা মাস্কিং আমরা এখানে ট্র্যাকমেট দিয়ে করি আর কি। তো ওইটা করছেন স্ট্যাটিক ডিজাইনের মধ্যে, এখানে ভিডিওর মধ্যেও সেম জিনিসটা করতে পারবেন, তবে কি করতে হবে, ট্র্যাকমেট ব্যবহার করতে হবে। এবার আসি ট্র্যাকমেট কোথায় থাকে সেটা দেখতে হবে আগে। এই দেখেন, এইটা হচ্ছে ট্র্যাকমেট। আপনাদের এখানে যদি দেখতে না পান তাহলে টগল সুইচ এই বাটনে ক্লিক করবেন। হয়তো কারোটা এরকম থাকতে পারে, আবার কারোটা এরকম থাকতে পারে। তো যদি এই অপশনগুলো দেখেন, ট্র্যাকমেট খুঁজে না পান, এখানে একটা ক্লিক করলে ট্র্যাকমেট চলে আসবে। এইবার নিচে যে ভিডিও লেয়ারটা, একটু ভালো করে দেখেন, লেয়ার অ্যারেঞ্জমেন্ট এরকম হবে, শেপ লেয়ারটা উপরে রাখবেন আর ভিডিও লেয়ারটা কোথায় রাখবেন, নিচে।
এইবার মাস্কিং করার জন্য নিচের লেয়ারে ট্র্যাক মেট, উপরের লেয়ার বন্ধ থাকবে, এটা এমনিতেও হবে না। নিচের লেয়ার ট্র্যাক মেটটা করতে হবে, মেইন ভিডিওতে আর কি করতে হবে। এখানে নান করা আছে, এখান থেকে আপনি জাস্ট আলফা মেটে ক্লিক করবেন। হ্যাঁ, আবার দেখেন এই যে ট্র্যাক মেট থেকে নিচের লেয়ার ভিডিও লেয়ারের মধ্যে এসে নান করা আছে, এখান থেকে জাস্ট আলফা মেট করে দিলাম, কাজ হয়ে গেছে। শুধু এইটুকুই। আলফা মেট করে দেওয়ার সাথে সাথে উপরের লেয়ারে যা থাকবে, ভিডিও থাকুক, শেপ থাকুক, মানে সরি শেপ থাকুক বা টেক্সট থাকুক, যেটাই থাকুক ওইটার মধ্যে আমার ভিডিওটা বসে যাবে। আপনি বের হয়ে আবার ঢোকেন, আপনার প্রবলেম। ওকে, যার স্ক্রিন আসতেছে না তার ডিভাইসে ইস্যু আছে, আপনি ডিভাইস ঠিক করেন তারপরে জয়েন করেন। তাহলে এটা কিন্তু আমার মাস্কিং হয়ে গেল। তো এই মাস্কিং মূলত আফটার ইফেক্টে দুইভাবে হয়। একটা হচ্ছে এটাকে আপনি ইন লেয়ার মাস্কিং বলতে পারেন, আর এটা হচ্ছে ট্র্যাকমেট ব্যবহার করে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্র্যাকমেট কির মাধ্যমে, আর এটার বাইরেও আরেকভাবে মাস্কিং করা যায়। আমি এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আরেকভাবে মাস্কিং কিভাবে করে, খুবই সিম্পল। এটা হচ্ছে এক্সট্রা কোনো লেয়ার দরকার হবে না, তবে সেক্ষেত্রে শুধুমাত্র শেপ এবং পেন টুল এগুলো ব্যবহার করে করতে পারবেন। আলাদা কোনো লেয়ার, কোনো লোগো বা অন্য কোনো কিছু দিয়ে আপনি মাস্কিংটা করতে পারবেন না। ওকে, আলাদা লেয়ারের সাথে মাস্কিং করতে হলে আপনার ট্র্যাকমেট লাগবেই। ফাইন, এবার দেখেন এই লেয়ারটাকে ধরবেন, ভিডিও লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে, এছাড়া মাস্কিংটা হবে না। সিলেক্টেড অলরেডি আছে। এবার যদি আমি একটা শেপ নেই, এবার ড্র করলে সাথে সাথে মাস্কিং হয়ে যাবে অলরেডি। দেখেন না, এখানে আলাদা কোনো লেয়ার নেই, জাস্ট কী করলাম, ভিডিও লেয়ার সিলেক্ট করে ডিরেক্ট মাস্ক করে দিলাম। এই দেখেন মাস্ক 1 নামে একটা অপশন অলরেডি চলে আসছে। তো এখানে আমরা কিছু কাজ করতে পারবো, যেমন এই যে মাস্ক 1 বেশ কিছু অপশন আছে, পাথ, তারপর ফেদার, অপাসিটি, এগুলো আমরা এই মাস্কের যে পাথ আছে সেটার সাথে করতে পারবো। এই যে মাস্কের পাথটাকেও আমরা এখান থেকে কিছুটা চেঞ্জ করতে পারবো আর কি। হ্যাঁ, যে পেন টুলে যেতে হবে, এটা ধরে আমি এটাকে কিছুটা চেঞ্জ করতে পারবো আর কি। যাই হোক, এই যে ফেদার আছে না, ফেদারটা যদি বাড়াই, এখানে মজার একটা ঘটনা ঘটবে। দেখেন এই যে চারপাশে হালকা একটা ফেইটনেস অ্যাড হবে। ঠিক আছে, এই যে ফেইটনেসটা অ্যাড হয়ে গেল। এখন একটু রিয়েলিস্টিক মনে হবে। আপনি যদি এটাকে কোনো ভিডিওর উপরে বসান, দেখবেন অনেকটা রিয়েলিস্টিক মনে হবে আর কি, কারণ চারপাশে একটু ফেইটনেস আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মার্জ হয়ে যাবে বা ম্যাচিং হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই মাস্কিংটা আবার যদি আলাদা লেয়ারের সাথে করা হয় তখন পাওয়া যায় না। ওকে, তো আমি এটাকে ধরে ডিলিট করে দিলাম। এটা তো জানেন অলরেডি, এর আগেও মনে হয় বলা হয়েছে। এবার আসি শেপের সাথে, তো দেখলাম। যদি পেন টুল দিয়ে কোনো শেপ ড্র করা হয় সেটার সাথে হবে। দেখি এটাকে ডিসিলেক্ট করে তারপর ড্র করব আলাদা একটা শেপ বানানোর জন্য। তো দেখেন ডিসিলেক্ট করে ড্র করলাম, তাও ভিডিওটা চলে গেছে। কারণ হচ্ছে এখানে ওই যে আগে আমরা আলফা করে রাখছিলাম না, এই জন্য এটাকে নান করে দেন, এই যে চলে আসছে। এখন আমি চাই এই শেপের সাথে আমার ভিডিওটাকে কি করব, মাস্কিং করব। সেম প্রসেস, এই যে নিচের লেয়ারে এসে আলফা করেন, উপরের লেয়ারে যা থাকবে সেটার সাথেই মাস্কিং হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা টেক্সট নিয়ে আসি, আচ্ছা এটাকে নান রাখি, এরপরে আমরা এটা ডিলিট করে দিই। এখন টেক্সটের সাথে একটু করে দেখি যে টেক্সটের সাথে কেমন হয়। এটাও খুব মজার জিনিস, টেক্সটের মধ্যে ভিডিও চলবে এখন।
টেক্সটের মধ্যে ভিডিওটা এখন চলে যাবে। কিভাবে? সেম প্রসেস। এই যে এবার এটাকে আপনি সুন্দর একটা অ্যানিমেশনও করতে পারেন। ধরেন টেক্সটের মধ্যে যদি আপনি স্কেল করেন, স্কেল করে দিলেন, ধরেন পজিশনও করতে হবে একটু। এটার সাথে পজিশনটাও রাখতে হবে। স্মুথ করে দিই, ব্যাস। ঠিক আছে, এটা একটু ট্রাই করলে হয়ে যাবে আপনাদের। আবার ধরেন কিছুক্ষণ পরে এটা আবার চলে যাবে, তাহলে কি করব? এই কিফ্রেমগুলো কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম, তাহলে কি হবে? এই পর্যন্ত থাকবে, এরপরে সে আবার চলে যাবে। তাহলে যাওয়ার জন্য কি করবে? প্রথমটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে চলে যাচ্ছে, দেখেন এইটুকুর মধ্যে সে ব্যাস চলে গেল। এই তো দেখেন সুন্দর একটা ট্রানজিশন কিন্তু হয়ে গেল আমাদের। এগুলো ট্রাই করবেন। এছাড়া আচ্ছা, এটাকে আলফা থেকে সরাই ফেলি। ধরেন আমি কি করলাম, গুগল থেকে কোনো একটা শেপ আমি ডাউনলোড করলাম, সেটা দিয়ে হয় কিনা দেখি। ধরেন এখানে লিখলাম, পিসি তো ঝামেলা করতেছে, ভেক্টর ব্রাশ পিএনজি। এখান থেকে এটা বা এটা এটা হতে পারে, এটাকে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে তারপর এটা নিয়ে যাই। ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে কোনোভাবে ফেলতে পারেন, যারা ফটোশপ পারেন ফটোশপে করে নিও। ডাউনলোড, এই যে চলে আসলো। এখন আমরা এই শেপের মধ্যে আমার ভিডিওটাকে বসাতে চাই। এটা কিন্তু পিএনজি ফাইল, কোনো ধরনের ভেক্টর না, কোনো শেপ টেপ কিছুই না, জাস্ট একটা পিএনজি ফাইল। আলফামেট দেখেন, এটার মধ্যে যদি আমার ওই ইফেক্টটা দিই তাহলে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। ধরেন প্রথমে ফুল স্ক্রিন থাকলো, এরপরে এটা স্কেল করে দিই। স্মুথ করবেন, আপনাদের সেই স্মুথনেসের ক্লাস কি হয়েছে? এই যে গ্রাফ এডিটর ক্লাস হয়ে গেছে, গ্রাফ এডিটর ব্যবহার করতে হবে, তাহলেই স্মুথ হবে।
তাহলে আমি এটাকে F9 করলাম, ঠিক আছে, স্মুথ হয়ে গেছে। এবার যদি চাই যা আবার এটা চলে যাবে, তাহলে ওই যে টেক্সটের মধ্যে যা করা হলো সেটা একটু করবেন এখানে। আমি এটাকে Ctrl+C Ctrl+V করলাম, এবার এটাকে Ctrl+C, এখানে এসে Ctrl+V, তাহলে এইটুকু স্টে করবে, এরপরে চলে যাবে। ব্যাস, ঠিক আছে, এই তো। তো এগুলো ট্রাই করবেন। আচ্ছা, তো এটা ছিল এটা সিঙ্গেল শেপ বা সিঙ্গেল কন্টেন্টের সাথে। আপনি চাইলে লোগোর মধ্যেও এটা বসাতে পারেন। কোনো লোগো যদি থাকে, ধরেন আপনার কোম্পানির একটা লোগো আছে, সেটা দিয়ে আপনি এরকম কিছু একটা করতে চান, অর্থাৎ ভিডিও বসাতে চান, ওটার মধ্যে সেম প্রসেস। লোগোটা ডাউনলোড করবেন, অবশ্যই পিএনজি হইতে হবে। আমি ডিরেক্ট লোগো লিখলাম, যে কোম্পানির লোগো আসুক, লোগো পিএনজি। লোগোতে এই কাজটা করতে হলে লোগোর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, একেবারে পিএনজি হইতে হবে। আমি বার্গার কিংয়ের এটাকে নিব, রাইট ক্লিক, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি এখান থেকে। আপনারা আপনাদের মতো করে যেভাবে যে পারেন সেভাবে রিমুভ করে নিন, যেভাবে রিমুভ করতে পারেন। তো আমি এটাকে নিয়ে নিলাম। প্লাস এখন আমি এটার মধ্যে দেখেন প্রসেস কিন্তু সবই এক, তাই না? শুধু আপনার কনসেপ্টটাকে এখন অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই তো। এবার আসি মাল্টি অবজেক্ট বা মাল্টি শেপের সাথে কিভাবে করা যায় এটা। ধরেন এইখানে আমার অনেকগুলো শেপ আছে। ফর এক্সাম্পল এইখানে এটা একটা, এটাকে ডুপ্লিকেট করি, Ctrl+D, এই পাশে একটা। আচ্ছা, ব্যাস। এবার আবার Ctrl+D, আমি কিছু শেপ এখানে কপি করে তারপর রাখি। এই শেপগুলোকে একটু অ্যালাইন করি। হ্যাঁ, অ্যালাইনমেন্ট কোথায় গেল? ব্যাস, Ctrl+D করলাম, এটাকে আবার কপি করে ফেললাম, আরেকবার Ctrl+D। এই, অথবা নিচে একটা শেপ নিয়ে ওইটাকে আমি বড় করে দিই পাশে এভাবে করে, বা নতুন করে ড্র করি। আচ্ছা, আমি ধরলাম এখন এই শেপগুলোর মধ্যে আমাকে পুরো ভিডিওটা কি করতে হবে, মাস্কিং করতে হবে। এখন সেটা কি সম্ভব? দেখেন, মাস্কিংয়ের রুলস হচ্ছে কি, যে ইমিডিয়েট উপরে, ভিডিওর ইমিডিয়েট উপরে যে শেপটা থাকবে সেটার সাথে মাস্কিং হবে। দেখেন এই যে অটোমেট করে দিলাম, শুধু একটা শেপের সাথে মাস্কিং হয়েছে, বাকিগুলো কিন্তু হয় নাই। আর এটা হবেও না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আন্ডু করি। এই সবগুলো শেপের মধ্যে আমরা মাস্ক করতে পারবো, তবে সেক্ষেত্রে সবগুলো শেপকে একটা লেয়ারে কনভার্ট করতে হবে। আর সেটার জন্য কি দরকার? প্রি কম্পোজ। তাহলে সবগুলো শেপকে ধরেন, রাইট ক্লিক, প্রি কম্পোজ, আপনি লিখতে পারেন শেপ। ব্যাস, এখন কিন্তু সবটা মিলে একটা হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখেন এই যে একটা হয়ে গেছে। এখন আপনি আবার ট্র্যাকমেট ব্যবহার করেন, আলফামেট।
এবার দেখেন মাল্টি শেপের সাথে মাস্কিং একসাথে হয়ে গেল। সো এইভাবে যদি কখনো দরকার হয় একের অধিক শেপ বা টেক্সট বা বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকবে সেটার সাথে মাস্ক করতে হবে, তখন প্রিকম্পোজ করে নেবেন ওগুলোকে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এবার আসি এই মাস্কিং করে অনেক কিছু করা যায়। দেখেন ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাই এখানে, শুধু মাস্ক ব্যবহার করে। এটা গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়, এটার ক্লাস আছে আপনাদের। গ্রিন স্ক্রিন কোথায়? 16 নম্বর ক্লাস পাবেন। তারপর আজকে একটু আমার প্রজেক্টের জন্য লাগবে, আমি এটা দেখাচ্ছি। এটার একটা ইফেক্ট আছে কি লাইট, এটা মাথায় নেওয়ার দরকার নেই, এটা আমি জাস্ট এই দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আপনাদের ক্লাস আছে, হ্যাঁ, সেই জন্য আমি খুব দ্রুত করে ফেললাম। এটা মাথায় নেওয়ার দরকার নেই। আচ্ছা, আর যদি আপনাদের দরকারই হয় তাহলে কি লাইট লিখে সার্চ করে এখানে এটা অ্যাপ্লাই করে এই যে এখানে যে আইড্রপারটা আছে এটা গ্রিনের উপর ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। যদি গ্রিন থাকে সেটা চলে যাবে আর কি। এইটাকে আমি এখানে রাখতে চাই। অর্থাৎ মনে হবে কি যে এই মডেলটা বিল্ডিংয়ের পিছন থেকে কথা বলতেছে এবং একদম দানবের মতো, কারণ এত বড় মানুষ তো হয় না, তাই না? দেখেন এই মানুষটা কতটুকু ছোট। তাহলে সেক্ষেত্রে আমাকে মাস্কিং করতে হবে, এবং এটা ডিরেক্ট মাস্ক বা ইনলেয়ার মাস্ক যেটাকে বলে সেটা করতে হবে। তাহলে আমি একটু এটাকে বড় করি। এইবার প্রথমে অপাসিটি একটু কমাবো, অপাসিটি কমাইতে হবে, এছাড়া এটার অপাসিটি না কমালে আমি এটার লাইনটা দেখতে পাবো না। তাহলে অপাসিটি কমাই দিই, পরে আবার বাড়ায় নিব। এই যে অপাসিটি কমানোর ফলে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার মাস্কিংয়ের পাথটা কোন দিক থেকে যাবে আর কি। এবার আমি পেন টুল দিয়ে ডিরেক্ট মাস্ক করবো, অবশ্যই লেয়ারটা সিলেকশনে থাকবে। ব্যাস, মাস্কিং হয়ে গেলে এখন আপনি অপাসিটি ফুল করে দেন। এবার দেখেন ঠিক আছে। এখন মনে হচ্ছে কি যে এটার পিছন থেকে সে কথা বলছে, তাই না? সো মাস্কিং খুবই পাওয়ারফুল জিনিস, যদি আপনি আপনার মাথাটাকে কাজে লাগাতে পারেন তাহলেই এটা অনেক সুন্দর সুন্দর কম্পোজিশন দিবে আপনাকে। আর যদি ভাবেন যে ক্লাসে যতটুকু দেখাইছে এইটুকুই করবো, এর বাইরে আর আমার ব্রেনটাকে কাজে লাগাতে পারবো না, চিন্তা করতে পারবো না, তাইলে এইটুকুই শিখবেন সারা জীবনে, আর কিছু শিখতে পারবেন না। এখন এই ছোট্ট একটা কনসেপ্ট ব্যবহার করে আপনি আপনার মতো করে আইডিয়া জেনারেট করবেন, ওগুলো কেউ শেখাবে না, এটা শেখানোর জিনিস না। আচ্ছা, এরপর এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এই যে নিউজ হেডলাইনগুলো দেখেন না, ওই টাইপের। এই ভিডিওতে এটার মধ্যে রাখতে পারি, অথবা অন্য কোনো ভিডিও যদি দেখতে চান সেটাও করা যায়। আচ্ছা, এটা রাখি।
নিউজ হেডলাইনগুলো কীরকম হয়, ব্রেকিং নিউজের যে ইয়েটা হয়, যেমন এখানে ভিডিও চলতে থাকে, এখান থেকে কি হয়, অ্যানিমেশন হয়, তাই না? ওই জিনিসটাই আমরা করব এখানে। তো প্রথমে আমি একটা শেপ নিব, যে শেপের উপর দিয়ে আমার ভিডিও না, আমার টেক্সটটা, ব্রেকিং নিউজের যে টেক্সট থাকবে সেটা অ্যানিমেট হবে। এটা যার যেরকম ইচ্ছা সেভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই, ডিজাইনটা আর কি। হ্যাঁ, তো আমি এভাবে রাখলাম। আচ্ছা, এই শেপটাকে একটু বিজিয়ার করে নেই। তাহলে পেন টুল ব্যবহার করে ডাবল ক্লিক যদি করেন তাহলে এই ইয়েটা ধরতে পারবেন, ভার্টেক্সটা ধরতে পারবেন। দেন হচ্ছে একটু বাঁকা করে দিলাম। কালার আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন। চাইলে আপনি এখানে স্ট্রোক ব্যবহার করতে পারেন, না চাইলেও সমস্যা নাই। ব্রেকিং নিউজ, টেক্সট কাস্টমাইজ করার যে অপশনগুলো, এগুলো আপনারা অলরেডি শিখছেন। সো এগুলো নতুন কিছুই না, আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি। এটাকে মিডিয়াম করে দিলাম। আচ্ছা, মিডিয়াম বেশি হয়ে যায়, সেমি বোল্ড চলবে। এখন ট্র্যাকিংটা একটু বাড়াই দিচ্ছি। ট্র্যাকিং বাড়ানোর ফলে কি হচ্ছে দেখেন ভালো করে, এটা একটু ছড়ায় যাবে আর কি। হ্যাঁ, এইভাবে করে আমি এটাই করে দিলাম, ব্যাস, আর কিছু দরকার নেই। ঠিক আছে, আলাদা কোনো ইফেক্ট এখন দেওয়ার দরকার নেই, কারণ সেই ক্লাসগুলো হয়নি এখনও। আমরা চাইলে সর্বোচ্চ এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন হচ্ছে আমি কালারটা দুইটাই রাখবো। এখানে ধরেন এইরকম একটা কালার, এখানেও সেম কালার, একটু ডিপ থাকলো আর কি। হ্যাঁ, এই যে সর্বোচ্চ এইটুকু দিতে পারি আমি। ফাইন, এবার হচ্ছে আমাদের মেইন কাজটা হবে এখানে। ব্রেকিং নিউজের একটা লাইন এখান থেকে চলবে। তো ধরেন আমি এখানে কোনো একটা পত্রিকার একটা হেডলাইন নিয়ে আসি, আর বাংলাদেশ প্রতিদিন, এটা কি আছে এখনো? আচ্ছা, এখান থেকে একটা হেডলাইন আপনি বাংলা নিতে পারেন, ইংলিশ নিতে পারেন, আপনার ইচ্ছা। এই তো কপি হয় না। ব্যাস, আমি এইটুকু লাইন নিলাম। এটা আপনি ইংলিশ পত্রিকা থেকে নিতে পারেন, বা আপনি নিজের মতো করে কোনো একটা লাইন লিখে দিতে পারেন, সমস্যা নেই। তো এবার কন্ট্রোল ভি করবো এখানে। হ্যাঁ, ফাইন, এইটাকে ধরে এখানে বসাই দিব। বাংলা লেখাটা একটু ভেঙে যাচ্ছে, এটা ঠিক করতে হবে। এটাকে আমরা 0 করে দিলাম। এই যে এটা বিজয় দিয়ে লেখার চেষ্টা করবেন, ওখানে ইউনিকোড করা ছিল। ওয়েবসাইটে যে লেখাগুলো আছে এগুলো ইউনিকোডে লেখা, এজন্য এটা একটু ভাঙবে, সমস্যা নেই, ভাঙুক, অসুবিধা নেই। আমরা যেটা করব এভাবেই রাখি এটাকে। ফন্টের ক্ষেত্রেও ঝামেলা হতে পারে, আমি একটু দেখি ফন্ট চেঞ্জ করে দেখি ঠিক হয় কিনা।
এইটুকু নিলাম, হ্যাঁ, বাংলার দরকার নেই। বাংলা যদি বিজয় থাকে এখানে লিখবেন, বিজয় থাকলে লিখে নেবে, ঠিক হয়ে যাবে। ব্যাস, এইবার এইটাকে অ্যানিমেশন করতে হবে। সিম্পলি আপনারা পজিশন করবেন। তাহলে প্রথম পজিশন থাকবে কোথায়, শিফট ধরে তারপর একদম এখানে ফ্রেমের বাইরে দিবেন, লাস্টে গিয়ে শিফট ধরে এদিকে ফ্রেমের বাইরে, শিফট ধরবেন না হলে বাঁকা হয়ে যাবে। অনেক স্পিডে যাচ্ছে তাই না, এটাকে স্লো করে দেন। আরও স্লো করতে হলে এভাবে একটু স্লো করে দেন। ব্যাস, এখন এখানে একটা ইস্যু আছে, দেখেন এই যে এই লেখাটা আমার এই ডিজাইনের উপরে উঠে যাচ্ছে। তাহলে কি করতে হবে, লেখাটাকে ধরে ব্রেকিং নিউজের যে শেপ টেপ আছে, এই যে এইটা কোনটা, আচ্ছা তাহলে এই পর্যন্ত এই লেখাটা এখানে নিয়ে আসতে হবে। এবার দেখেন ওই যে নিচে চলে গেছে, নিচে চলে গেছে, তার মানে এই শেপের নিচে আমি ফালাই দিচ্ছি আমার লেখাটাকে। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখতে থাকেন যে কি হলো আসলে। ব্যাস, এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে যদি আমি চাই সেম লেখাটা বারবার ঘুরে ঘুরে আসবে, এটা কিন্তু একবার অ্যানিমেশন হয়ে বন্ধ হয়ে যাবে। আর আপনারা লাইভ যা দেখতে পান টিভিতে, ওইটা এই আফটার ইফেক্ট দিয়ে করা হয় না, ওটা স্ট্রিমিং সফটওয়্যার আছে আলাদা করে, লাইভ স্ট্রিমিং, ওইগুলোতে করা হয়। ওগুলোতে একবার দিয়ে দিলে বারবার ঘুরতেই থাকে। এই সফটওয়্যারগুলোর মধ্যে আলাদা একটা ব্লক থাকে, এটাকে দিয়ে দিতে হয়। আর আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো দিয়ে সেম কাজটা করা যায়, সেগুলো রেকর্ডেড ভিডিওর মধ্যে করতে পারবেন, লাইভ করতে পারবেন না এগুলো। এখন রেকর্ডেড ভিডিওর মধ্যে ধরেন আপনার 2 মিনিটের ইয়ে আছে, ক্লিপ আছে, সেক্ষেত্রে এই অ্যানিমেশনটা ধরেন কতটুকু সময় হলো, এটা 20 সেকেন্ড হলো, বাকি সময়টা তো হচ্ছে না। তাহলে কী করতে হবে, এখানে একটা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। এক্সপ্রেশনটার নাম হচ্ছে লুপ আউট। আপনাদের এক্সপ্রেশনের আলাদা ক্লাস আছে। পরের ক্লাসটাই এক্সপ্রেশনের ক্লাস, তো আজকে আমার একটা এক্সপ্রেশন ব্যবহার করা লাগতেছে, ওইটা আমি দেখাই দিচ্ছি। এক্সপ্রেশন ব্যবহার করার জন্য আপনাকে অল্টার ধরে পজিশনের যে কি ফ্রেম অন করলেন সেখানে ক্লিক করতে হবে, অল্টার ধরে ক্লিক। এবার জাস্ট এখানে আপনি লিখবেন লুপ আউট, LOOP, এটুকু লিখলেই লুপ আউট পেয়ে যাবেন। এই যে লুপ আউট, এন্টার করেন, কাজ শেষ। এবার দেখেন সে বারবার ঘুরে ঘুরে এটা হতেই থাকবে, যতটুকু টাইমলাইন আছে পুরো টাইমলাইন জুড়ে সেটা বারবার রিপিট করবে অ্যানিমেশনটা। কি ফ্রেম কিন্তু রিপিট করা লাগবে না, এখানে কি ফ্রেম শেষ, অ্যানিমেশনটা রিপিট হবে। ঠিক আছে, এই যে আবার শুরু হয়ে গেল। এটা হচ্ছে একই লেখা বারবার আসার জন্য। আর যদি এমন হয় যে একবার শেষ হওয়ার পরে সেকেন্ড টাইম যখন আসবে তখন আপনার লেখা চেঞ্জ হবে, তাহলে কি করতে হবে, তখন আর লুপ আউট করা যাবে না, লুপ আউট ডিলিট। তখন আপনাকে লেয়ারটা ডুপ্লিকেট করতে হবে, সেম লেয়ার রাখাই যাবে না, ডুপ্লিকেট করে সামনে টেনে দেবেন। এই যে এখানে এটা শেষ হয়ে গেল এখানে। এবার আপনি এই লেয়ারের মধ্যে এসে চেঞ্জ করে দেন। ধরুন আমি আরেকটা লাইন দিয়ে দিলাম, এই যে এই লাইনটা, অথবা এইটুকু, এখানে এসে কন্ট্রোল ভি করলাম। এবার দেখেন চেঞ্জ। এই লাইনটা হওয়ার পরে দ্বিতীয় লাইনে এসে আমার ওই লেখাটাই দেখা যাবে, পরের লেখাটা। ঠিক আছে, এইভাবে যদি আরও চেঞ্জ করা লাগে, এটা শেষ হওয়ার পর আরেকটা লাইন আসবে, তখন এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করবেন, আবার দিবেন এটাকে। ঠিক আছে, সো এইভাবে করে কন্টিনিউ করতে হবে।
এইরকম একটা প্রজেক্ট করে সাবমিট করতে হবে এবং এটা একটা তো থাকবেই, এরকম একটা প্রজেক্ট নিউজ দিয়ে আর নিউজ হেডলাইন ব্যবহার করে। আর আর থাকবে কি ওই যে মাস্কিং ব্যবহার করে আমরা যেটা করলাম, হ্যাঁ, ওইটা। তাহলে মিনিমাম 2টা প্রজেক্ট থাকবে, এরপরে আপনারা এর বেশি যত করতে পারেন আর কি, তো মিনিমাম 2টা। এই 2টা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আগামী ক্লাসের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ওভারলে ইফেক্ট। ওভারলের জন্য আপনি ওভারলে কয়েকভাবে করা যায়, সলিড কালার দিয়ে করা যায়, তারপরে গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা যায়। এবং এখানে যদি আমি ওভারলে ব্যবহার করতে চাই এই ভিডিওর মধ্যে, তো একটা হচ্ছে সলিড কালার ওভারলে। যেমন আমি চাইলে এখানে একটা সলিড নিতে পারি, রাইট ক্লিক করে বা ফাইল থেকে নিউতে গিয়ে, আচ্ছা এখানে না, লেয়ার, এই যে নিউতে গিয়ে সলিড যে কোনো একটা কালার এখানে নিতে পারি, সলিড লেয়ার চলে আসলো। এইটাকে আমরা চাইলে এখান থেকে ওভারলে করতে পারি। তাহলে দেখেন ওই কালারটা দিয়ে একটা ওভারলে ইফেক্ট তৈরি হয়ে গেল। আবার যদি আমরা এই যে এখানে যাই সলিড সেটিংস, এটাকে ধরে যদি আমি লেয়ারে যাই, সলিড সেটিংসে যাই, তাহলে কি হবে, এই সলিড কালারটা আবার চেঞ্জ করতে পারবো। ইফেক্ট সেম থাকবে, শুধু কালারটা চেঞ্জ। দেখেন লাইভ চেঞ্জ হচ্ছে। এটা এক ধরনের ওভারলে, সলিড ওভারলে। আবার চাইলে যদি গ্রেডিয়েন্ট ওভারলে দিতে চাই, সেক্ষেত্রে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যান, এখানে লিখবেন 4 কালার গ্রেডিয়েন্ট, 4 লেখেন, এই যে দেখেন চলে আসছে 4 কালার গ্রেডিয়েন্ট। এই যে 4 কালার গ্রেডিয়েন্ট ছেড়ে দেন। এটাও এক ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট। এখন এইটা কিন্তু আমার ভিডিও লেয়ার মধ্যে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। এইটাকে আমরা কি করব, ভিডিওর মধ্যে ওভারলে হিসেবে ইউজ করব। সেক্ষেত্রে কি করতে হবে, ব্লেন্ডিং মোড থেকে আপনি জাস্ট এখানে কালার করবেন অথবা ওভারলে করবেন। এই যে ওভারলে, দেখেন গ্রেডিয়েন্ট কালারের একটা ইফেক্ট চলে আসছে এখানে। অথবা আপনি চাইলে এটা কোনো ইমেজ ব্যবহার করে করতে পারেন। ধরেন আপনি গুগল থেকে মাল্টি কালার একটা ইমেজ ডাউনলোড করছেন, এই যে গ্রেডিয়েন্ট কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো থেকেও করতে পারেন। বা ধরেন এই যে এটা কই গেল, এই যে এটার মধ্যে একটা ইফেক্ট আছে না, দেখেন এটাকে যদি সেভ করি, আচ্ছা এটা আবার জেপিজি না, জেপিজি থাকতে হবে, হ্যাঁ এটা সেভ করলে কাজ করবে না, জেপিজি বা পিএনজি হইতে হবে, তাহলে আমরা এটাকে কাজে লাগাইতে পারবো। এটা ফরম্যাটটা জেপিজি থাকতে হবে। এই যেটার মধ্যে ডিফেক্ট আছে, হ্যাঁ এইটাকে যদি আমি ব্যবহার করি, গ্রেডিয়েন্টটাকে ডিলিট করে দিলাম বা এটা অফ রাখলাম। এখন আমার ইমেজটা যদি আমি এখানে রাখি, দেখেন কি হয়, ইমেজটা ধরে এখান থেকে ওভারলে করে দিলাম, তো দেখেন কালার সহ ওই যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন অপাসিটি কমায়, অথবা এখানে আরও কিছু আছে যেমন স্ক্রিন করতে পারেন, তারপরে হচ্ছে একটু লাইট করে দিতে পারেন, ডিফারেন্ট একটা কালার গ্রেডিংয়ের মতো হয়ে গেল। এরপরে কালারে ক্লিক করতে পারেন, তাহলে কালারটা রিপ্লেস হয়ে গেল। এরপরে হচ্ছে হার্ড লাইট, এই যে এই লাইটগুলো এখন হার্ডলি দেখা যাচ্ছে। এগুলো নিজেরা একটু স্টাডি করবেন এগুলো নিয়ে। কালার ডাচ, এটা ভালো একটা ইফেক্ট দিচ্ছে। এই তো, এই ছিল আজকের ওভারঅল ক্লাস আর কি। তো আপনারা একটু
প্র্যাকটিস করবেন। এই ওভারলেটা এটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এটার কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। আর যে দুইটা প্রজেক্ট দিলাম এই প্রজেক্টগুলো করে সাবমিট করবেন। ঠিক আছে, আচ্ছা সাউন্ড ইস্যু এটা কিছু করার নেই, আপনাদেরকে কিছু প্লেয়ার ব্যবহার করতে বলা হয়েছিল। আরও একবার বলে দিচ্ছি, ভিএলসি প্লেয়ার অথবা পট প্লেয়ার বা কেএম প্লেয়ার, এই প্লেয়ারগুলো যে কোনো একটা প্লেয়ার ব্যবহার করলে সলভ হয়ে যাবে। এটা ম্যানুয়ালি সলভ করার কোনো ওয়ে নাই, কারণ এটা রেকর্ডিং হওয়ার সময় ওই রেকর্ডিং যখন রেন্ডার হয় তখন সাউন্ডটা কমে যায় অটোমেটিক। গুগল মিটের একটা ইস্যু এটা, এটা হচ্ছে হোস্টের সাউন্ডটা কমায় দেয় অটোমেটিক। আপনারা যখন কথা বলেন আপনাদের সাউন্ড লাউড থাকে, আর যিনি হোস্ট করে এই পুরো সেশনটা, হোস্টের সাউন্ড কমে যায় অটোমেটিক। এটা ওদের একটা বাগস বা ইস্যু হতে পারে, প্রোগ্রাম ইস্যু হতে পারে আর কি। যদি আমার এখানে ডিভাইস ইস্যু থাকতো তাহলে আপনারা শুনতে প্রবলেম হতো, আপনারা লাইভেও শুনতে পারতেন না। এখানে ডিভাইসে কোনো ইস্যু নেই, তবে লাইভ ক্লাসটা রেকর্ড করলে এরকম হয়ে যায়। আপনারা হেডফোন দিয়ে শুনবেন, আর তাও যদি সলভ না হয় যে প্লেয়ারগুলো কথা বললাম ওই প্লেয়ারগুলো ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। ওই প্লেয়ার ইনস্টল করে সাউন্ড ফুল করে দেবেন একদম, তাহলে দেখবেন যে আগের থেকে সাউন্ডটা অনেক বেশি পাচ্ছেন। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করলে একেবারে সাউন্ড কম থাকবে, ওটাতে কিন্তু শুনতে পাবেন না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।